প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10 এর মাধ্যমিকের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে মাধ্যমিক 2027 সালের পরীক্ষার জন্য, এই যে ইতিহাস যে প্রশ্নগুলো আছে স্কুল নম্বর 1 পেজ নম্বর 242 সেকেন্ড সামেটিভের জন্য যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে বিভাগ ক, খ ও গ এর মধ্যে এই তিনটে বিভাগের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা এবং চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। আজকে আমরা আলোচনা করবো 242 নম্বর পেজ, এই 1 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো বিভাগ ক, খ এবং গ এর মধ্যে। তো এখানে দেখো বিভাগ 1 এর দাগে দেখো বিভাগ ক এর মধ্যে যে প্রশ্নগুলো আছে 10টা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে, 1 নম্বর করে 10 নম্বর দেওয়া হয়েছে। 1 এর দাগে বলা হয়েছে কি সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 এর দাগের 1 এর প্রশ্ন, ভারতের প্রথম ভাইসরয় ছিলেন, তাহলে ভারতের প্রথম ভাইসরয় ছিলেন সেটা হবে লর্ড ক্যানিং। 1.2 এর দাগে বলা আছে আর.জি. প্রধানের মতে ভারতীয় জাতীয়তাবাদের জনক ছিলেন স্বামী বিবেকানন্দ, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তাহলে সেটা হবে স্বামী বিবেকানন্দ, অপশান ক। এরপরে আছে নবগোপাল মিত্র হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন 1867 খ্রিস্টাব্দে। এটা 1867 খ্রিস্টাব্দে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে ক্যালকাটা জার্নাল অফ মেডিসিন সম্পাদনা করেন, তাহলে এটা হবে কি মহেন্দ্রলাল সরকার। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, যে কোন প্রতিষ্ঠান বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়, তাহলে এটা হবে কি এখানে অপশান ঘ, কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। বাংলা মুদ্রণ শিল্পের জনক নামে পরিচিত চার্লস উইলকিন্স। এর পরবর্তী প্রশ্ন মোপলা বিদ্রোহ হয়েছিল যার নেতৃত্বে, তাহলে এটা কোনটা হবে, এটা হবে মোপলা বিদ্রোহ হয়েছিল যার নেতৃত্বে, সেটা হলো অপশান ঘ অর্থাৎ মোহাম্মদ হাজি। পরবর্তী প্রশ্ন তিন কাঠিয়া ব্যবস্থা প্রচলিত ছিল বিহারে, অপশান খ। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, যে চন্দ্রশেখর ভেঙ্কট রমন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পান, তাহলে এটা কত সালে, এটা 1930 খ্রিস্টাব্দে। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে দেখো, যে লাঙল পত্রিকা কোন সংস্থার মুখপত্র ছিল, তাহলে এটা হবে বাংলার শ্রমিক কৃষক দলের। বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো আছে দেখো, এখানে 6টা প্রশ্ন দেওয়া হয়েছে 1 নম্বর করে। 2 এর দাগে বলা আছে কি নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2.1 বলা আছে কয়স্তম্ভ এবং এদিকে ক্ষয়স্তম্ভ মেলাতে বলা হয়েছে। তাহলে এখানে কয়স্তম্ভে কি বলা আছে দেখো, কয়স্তম্ভে বলা আছে কি যে জমিদার সভা এটা মিলবে দ্বারকানাথ ঠাকুর। আর জাতীয় শিক্ষা পরিষদ এটা হবে দেখো, জাতীয় শিক্ষা পরিষদ হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। আর যুব কমরেড লীগ সেটা হবে পিসি যোশী। এরপরে উপবিভাগ 2.2 এই ম্যাপ পয়েন্টিংগুলো আমরা করবো না, আমরা চলে আসবো এই ম্যাপ পয়েন্টিংগুলো আমরা করবো না, চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন উত্তরগুলোতে। তো এখানে দেখো বিভাগ গ, সেখানে যে প্রশ্নগুলো আছে 3 এর দাগে বলা আছে কি যে 3 এর দাগের প্রশ্নতে এখানে বলা আছে দেখো, 3 এর দাগের প্রশ্নতে যে দুটি অথবা 3টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4 দুগুণ 8 নম্বর এখানে নম্বর বিভাজন করে দেওয়া হয়েছে। 3 এর দাগের 1 এর প্রশ্ন বলা আছে ইলবার্ট বিল কি? তাহলে ইলবার্ট বিল সম্পর্কে তোমরা এখান থেকে শুরু করে এই অবধি লিখবে। এর পরবর্তী প্রশ্ন 3.2 এ বলা আছে সন্দেশ পত্রিকা কে প্রকাশ করেন এবং এই পত্রিকার জনপ্রিয়তার প্রধান কারণ উল্লেখ করো। তাহলে সন্দেশ পত্রিকা কে প্রকাশ করেন এবং এই পত্রিকার জনপ্রিয়তার প্রধান কারণ উল্লেখ তোমরা করবে। এর পরবর্তী প্রশ্ন 3.3 এ বলা আছে কে কি উদ্দেশ্যে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন, সেটা তোমরা এই অবধি লিখবে। তার পরবর্তী যে প্রশ্ন আছে দেখো বলা আছে কি 3.4 এ গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেন, সেটা অবধি লিখবে। তেভাগা আন্দোলনের 2টি কারণ উল্লেখ করো, তেভাগা আন্দোলনের 2টি কারণ তোমরা এই 2টো কারণ তোমরা লিখবে। তাহলে এখানে দেখো যে এমসিকিউ এবং এসওটি এর প্রশ্নগুলো ছিল, অর্থাৎ বিভাগ ক, খ এবং গ এর মধ্যে যে প্রশ্নগুলো ছিল ক্লাস 10 এর, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।